لعله يفرجها فقال أحدهم اللهم إنه كان لوالدين شيخا فلم يزل ذلك عذابي وعذابكم حتى طلع الفجر فإن كنت تعلم إني فعلت ذلك ابتغاء وجهك فافرج لنا فرجة ونرى منه السماء. رواه البخاري. لا تقوم الساعة حتى يعصر الفرات عن جبل من جهم يقتل الناس عليه جميعا ثم أتتك إلا ما تعززنا عليهم من العراق والبوران والشام وإذا بعثتكم من تشريق السماوات والأرض حتى ينزل عيسى ابن مريم إلى الأرض فيتجوز ويولد له ويمكث 45 سنة ثم يموت فيدفن معي في قبري فقاموا على عيسى ابن مريم. صدق الله العظيم. اللهم صل على سيدنا نبي أمه وعلى آله وصحبه أجمعين. কথা বলো না বাবা। সম্মানিত সভাপতি, বেগারে উলামায়ে কেরাম, সুধী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম কোরআনের তাফসীর করতে গেলে 15টা ইলম খুব দরকার। ইলমে লগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিক, মানসুখ, শানে নুজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিব। আল্লামা ইবনে কাসির অনেক বড়, ওই যুগে বড় আলেম ছিলেন। উনি কোরআনের তাফসীর কিভাবে করতে হবে এ প্রসঙ্গে ইনি 22টি হাদিস নিয়ে এসেছেন। উলামা হযরত, আমার সভাপতি অত্যন্ত জ্ঞানী মানুষ, আরেকটা হাদিস মুসলিম শরীফের মধ্যে আসছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হুজুর বলছেন আসর এবং ফজরের নামাজ এই ঠান্ডার সময় যদি কেউ পড়ে তাহলে সে জান্নাতি। এই চলে বলে গান জান্নাতে চলে গেছে। কারণ এখন আসে এই মঞ্চে আসে একজন আর একজনের শেখায়, ওই কি কইছে এইগুলো কি শোনার জন্য তোমাদের দাওয়াত দিচ্ছে। বলতে হবে কোরআন এবং হাদিস। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন আলেমের ওয়াজ শুনতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এনেছেন, ইবনে মাজার হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াদাআল ইলম ইনদা গায়রি আহলিহি কা মুকাল্লাদিল খানাজির আল জাওহারা ওয়াল লুলু ওয়াজ যাহাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার হাদিস 224 নম্বর হাদিস, 224 মূল কিতাবের ইবনে মাজার 20 লাইন 20 পৃষ্ঠা 15 লাইন পর হাদিস নাম্বার 224। এখানে বলছে অযোগ্য ব্যক্তি আলেম অর্থাৎ ফাসিক আলেম যাদের আমল নাই তাদের কাছে ইলম গচ্ছিত রাখা মানে শুকরের গলায় মণিমুক্ত ঝুলানো। উলামা হযরত হাসান আমি সব হাদিসের দলিল দিয়ে পেশ করছি। এই জন্য আমল ওয়ালা আলেম হতে হবে। He was an exceptional pious and dedicated Muslim to through the reformation. There are those who if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. এই জন্য কোরআন আমরা শুনবো, কোরআন হাদিস এটা আমাদের মূল জিনিস। এটা হাত উঁচু করে বলা যাবে কোরআন হাদিস অনুযায়ী প্রত্যেকটা অক্ষরের বিনিময় আল্লাহ তাআলা
10টা করে নেকি তিনি দান করেন। অনেকে ভুয়া নেকি বলে 1 টাকা হলো 50 কোটি। আমি দীর্ঘদিন হাদিস পড়াচ্ছি, এরকম কোন কথা কোথাও লেখা আছে বলে আমার জানা নেই। আমার উস্তাদরাও বলতে পারে না, এরা আন্দাজে কথা বলে। এদের হলো রওয়াহুল আন্দাজ, রওয়াহুল আন্দাজ। আমি বলবো এই সমস্ত ভাইদেরকে কোরআন হাদিস কথা বলেন। হুজুর এরপরে বলেন ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা ফাজালাসা মাহুম। ইবনে মাজাহ হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দুনিয়ার সকলের শিক্ষক। এতে আপনাদের কোনো বেজার? আমরা উম্মি বলি, উম্মির অর্থ মূর্খ না। উম্মুন মানে মা, মানে মূল। আমরা যে জন্ম নিয়েছি আমাদের মূলকে মা। মা বলতেও লজ্জা করেনি, এটি মূল মা। আর সে মার কথা হাদিসে এসেছে ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। এই হাদিসটা মিশকাতুল মাসাহাবি মূল খণ্ড 421 পৃষ্ঠা 11 লাইন পরে আসছে বাইহাকির হাদিস। হুজুর বলেন ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। আম্মার পার নিচে সন্তানদের জান্নাত। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন ওয়াবাদাজু লিল্লাহি জামিআ। কিয়ামতের ময়দানে দলের মুরব্বী, পিতামাতা এবং দেশের সরকারকে কিয়ামতের ময়দানে উপস্থিত করবে। ওয়াবাদাজু লিল্লাহি জামিআ। অনুসারীরা বলবে আমরা তো বিপদে পড়ে গেছি, আমাদেরকে বাঁচাও। তখন নেতারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আমাদেরকে তোমরা নেতা বানিয়েছিলে, আমরা তোমাদের সঠিকভাবে পরিচালনা করতে পারি নাই, এই জন্য তোমরাও দোষী হয়ে গেছো। ক্বালু লাউ হাদানাল্লাহ। আজ যদি আমরা নিজেরে মুক্তি পেতাম, তোমাদের মুক্তির ব্যবস্থা করে দিতাম। আমি যা বলবো কোরআন শরীফের একটু দিক যদি হয় উলামাগণ আমাকে বসাই দেবেন। যতটুকু আমাকে দাওয়াত দিয়েছেন কোরআন শরীফ এবং হাদিসের কথা বলতে, আমি কার পক্ষ বিপক্ষ বলবো না। আল্লাহর কোরআন যেটা আছে সেটাই বলবো। এতে আপনারা খুশি নে বেজার? একটু জোরে হাত উঠে বলুন খুশি নে বেজার? একটি শব্দ ইদিক উদিক নয়। আমি মুহাদ্দিস মানুষ, আমি বুখারী পড়াই, আমি কাশাফ কামেলের কাশাফ পড়াই। আমি কিয়ামতের ময়দানে অনুসারীরা বলবে তোমাদের মতন মানুষের কথা শুনেছিলাম, কোরআন মানি নেই, নামাজ পড়ি নেই, রোজা রাখি নেই, চোর চুরি করলে হাত কেটে দাও, এই আইন কখনো আমরা চাই নাই। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর দেওয়া বিধান যারা মানে না, কোরআনের ফয়সালা যারা মানে না, কোরআনকে যারা বিচার আচার করে না, আল্লাহ পাক ফতোয়া দিয়েছে, এটা ডক্টর নজরুলের ফতোয়া না। আল্লাহ বলছেন তারা কাফের। তারা কি? ভয় লাগে না যত? তারা কি? যারা আল্লাহর কোরআন মানে না, কোরআন যে বিচার হয় না। আমরা উঠে গেলি একটা লোক যদি চোর চুরি করে, আল্লাহ আমাকে সৌভাগ্য হয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের উপরে আমি পড়াশোনা করে অনার্স মাস্টার্স করে ডক্টরেট পিএইচডি করেছি। আমাদের দেশে কোর্ট কাছারিতে সব ব্রিটিশের আইন জড়িত। ব্রিটিশকে আমরা 1947 সালে বিদায় দিয়েছি।
কিন্তু তার আইনগুলো কোর্ট কাছারিতে আছে। কথা বলতে হবে। ওই কিচ্ছা কাহিনী করার মতন যে নামাজ পড়লে জান্নাতে জাতি হবে না, আমি কত আয়াত আছে সব এই স্ট্যান্ডিং করে রেখেছি। আমার বাপ দাদার কথা আমি বলবো না, আমারও কথা বলবো না, বলবো আমার মাওলার কথা। রাজি? এটা জোরে কন রাজি? কি কথা? কোর্টে যাইয়া একজন চোর চুরি করছে, বাদী ভিকটিমকে অর্থাৎ আসামির বিরুদ্ধে দায়ের করছে ম্যাজিস্ট্রেট কোর্টে অথবা জজ কোর্ট, হাইকোর্ট, আপিল বিভাগ কোর্ট, সুপ্রিম কোর্ট। সেখানে বিচার করছে। তো বিচারপতি এক তো তার অর্থাৎ সুন্নাতি কোনো লেবাস নাই, বিনি সুন্নাতি লিবাস ছাড়া কোন বিচারপতি বিচার করলে এটা মাকরু তাহারিমা হয়। ওনার তো সুরাত সারাত ইসলামের কিচ্ছু নাই, গলায় টাই পড়েছে, এটা কোন নবীও পড়েনি, কোন কাবা শরীফ। আল্লাহ আমাকে একবার দুইবার নয় 34 বার আমি বড় হজ করেছি। আমি দীর্ঘ টাইম মদিনা বিশ্ববিদ্যালয় আমি ইউনিভার্সিটিতে চাকরি করেছি 12 বছর। যেরকম কত বছর? সেই সময় মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারকে আমি অর্থাৎ ওই সময় থেকে এত সচক্ষে সামনে দেখার সুযোগ হয়েছে। উনি বাংলাদেশের থেকে অর্থাৎ নিম গাছগুলো নিয়ে আরাফাতের ময়দানে লাগাইছে। এই জন্য সৌদি গভর্নমেন্ট, সৌদি দেশের লোকেরা নিম গাছকে জিয়া গাছ বলে। কথা কয় না? আমি আজ কথা বলো, যখন গাছ বলে জিয়া গাছ, নিম গাছ বলে না। ওই দেশের গাছগুলো জিয়া গাছ। আমি কিছুদিন এক মন্ত্রী, আমি লন্ডন থেকে আসার পরে আমার ছোট ভাই মেজর জেনারেল ওহিদুল ইসলাম আমার সাথে ছিল। তাই বললাম মন্ত্রী এদিকে কয়েকটি স্যার, এই তো ওর বড় ভাই আমার ছাত্র, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রফেসর ছিলাম আমার ছাত্র। তো কয়েকটি স্যার এমন এই গাছটা কেটা লাগাইছে গদি আর কয় না, আমাদের এই গাছগুলো মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান লাগাইছে। যেরকম আল্লাহু আকবার। আমি দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। প্রত্যেকের ভালো কাজ, যে মসজিদ বানাবে তার জাযা আল্লাহ দেবেন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ঘর মসজিদ তৈরি করে আল্লাহ তাকে জান্নাত দেবে। এটা হাফেজ করেন যেরকম আল্লাহু আকবার। এই যে আপনারা মসজিদ বানাচ্ছে, আপনার নেকি কথা বলে দিলাম। আলহামদুলিল্লাহ। তো আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে। আমি তখন মদিনা বিশ্ববিদ্যালয়, তখন স্যার আমরা গেলাম দেখতে। উনি বললেন আমার জন্য দোয়া করেন। যিনি বাংলাদেশের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম অর্থাৎ আল্লাহর দেওয়া আয়াতটা উনি প্রতিষ্ঠিত করেছে পার্লামেন্টে। যখন আল্লাহু আকবার। ইকামাতুম মিন হাদ্দিম মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারিন 40 লাইলাতান ফি বিলাদিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনের একটা আইন যদি কেউ প্রতিষ্ঠিত করে তার নেকি কি পরিমাণ হবে? 40 বার আসমান থেকে রহমতের বৃষ্টি যদি জমিনে প্রবাহিত হয়, এর দ্বারাই যত ফসল হবে 40 বার। যেরকম কতবার? আকাশ থেকে 40 বার রহমতের বৃষ্টি, গজবের বৃষ্টি ডুবইতেছে না, যে পানির দ্বারায় সুফসল হয়। সমগ্র পৃথিবী যদি ফসল হয় 40 বার, আর এই ফসলগুলো আল্লাহর রাস্তায় দান করলে জেনে কি হবে? সময় একুলভেশন টু রাইট রেসপন্সিবিলিটি ইন 41 I discount, I think so far. It will be commitment. You should not to taking believers, but I can advise to the way of Allah with wisdom and a beautiful person and that goes reservation, but then who is of the favor of God will eat to deny. আমি মাঝে মাঝে আল্লাহর কথা চিন্তা করি, এই জন্য আমি ওনাকে শ্রদ্ধা করি। তারপরে আমার আত্মীয়, আমি তা তো পরিচয় দেই না। আমার আগেই বলছে কোন পরিচয় আমার হবে না। পরিচয় আপনারা আমাকে দাওয়াত দিতে আনেন, আর আমি এই পর্যন্ত আমার পরিচয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের বিধান যে বিচার করে না
তারা কি বলেন? তারা কি? কাফের। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআনের বিচার মানে না তারা কাফের। সে বাদী হোক আর ভিকটিম হোক আর বিচারপতি হোক। আমি কোর্ট কাছারি যে দেখবেন যে মানব রচিত ব্রিটিশ আমরা সরাই দিছি 1947 সালে, কিন্তু তার আইনগুলো কোর্ট কাছারিতে রয়েছে। আর কোরআন থাক মৌলভী সাহেবের জেহেনের ভিতরে, হাফেজ সাহেবের সিনের ভিতরে, পীর সাহেবের খানকার ভিতরে, আর বিচার আচার সব চলবে তাগুতের। ভাই লাগেনি কি আপনার? আমি একজন ফ্রিডম ফাইটার, নবম সেক্টরের বীর উত্তম। আমি বাংলাদেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি আমাকে স্বর্ণ মেডেল দিয়েছিল। মাথায় যুব্য জব্য ভরে গেছে, হুজুর সেজে গেছে। এই জন্য কোরআন শরীফের বিচার, কোরআনের বিচার হোক। কোরআন শরীফে আছে আস-সারিকু ওয়াস-সারিকাত, চোর এবং চুরনি, চোর এবং চোর মহিলা যদি চুরি করে, in this regard the Holy Quran says to thief, mal arfa mal cut off her hands, punishment by way, example from Allah for their crime. Allah is exalted in power. আল্লাহ বলছেন চোর চুরি করলে হাত কেটে দাও, পুরুষ হোক আর মেয়ে হোক। আর ব্রিটিশ বলছে 379 সেকশন পানিশমেন্ট ফর thief। যারা এখানে আইনের উপর পড়াশোনা করছে, সেখানে মিস্টার লর্ড মেকুলে একজন খ্রিস্টান, ইগ্রাইট কমিশন, ইংল্যান্ডে বাড়ি। আমার ছোট ভাই মেজর জেনারেল ওখানে বাড়ি করছে লন্ডনে। এই ভদ্রলোক মরে গেছে, ওনার স্মৃতির জন্য একটা বট গাছ লাগাই থেকে গেছে। 1860 খ্রিস্টাব্দে মিস্টার লর্ড মেকুলে দি প্যানেল কোডের একটা বই, যেটা ক্রিমিনাল সেকশনে ব্যবহার করায়, 379 সেকশনে ভদ্রলোক বলেছেন যে হুইভার কমিট shall be punished with imprisonment, either description for term which may extend to 3 years or with fine or with both. চোর চুরি করলে 3 বছরের শাস্তি। আর আল্লাহ বলছেন চোর চুরি করলে হাত কেটে দাও। আপনি কোনটা মানবেন? কথা বলে কয়েকজন, আর এগুলো শুনতেই কার কথা মানতে হবে? আপনাকে যদি হত্যা করে, যদি তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, আর যদি তোমাকে হত্যা করা হয়, তবু তোমার জবান যে আসবে আমি আল্লাহর হুকুম মানবো। হাত উঠান যখন, কার হুকুম? এটার নাম মুসলমান। তুমি এটারে বিচার চলবে শয়তানের। মিস্টার লর্ড মেকুলে একজন খ্রিস্টানের আইন মানতেছ। মিস্টার লর্ড মেকুলে কি এই জমিন আসমান বানাইছে? নামাজের মধ্যে তুমি পড়ো না, আসমান জমিনের স্রষ্টা আমার আল্লাহ। কেডা? তার আইন বাদ দিয়া এবার আল্লাহ দ্বিতীয় 44 নম্বর, এবার 45, এবার বলছে আমার নাম মেহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আগে বলছে যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না তারা কাফের। এবার পরবর্তী আয়াতে আল্লাহ বলছে তারা জালেম। 47 আয়াত সূরা মায়েদায় বলছে তারা ফাসিক। এখন আপনি কি করবেন? আমরা নামাজ পড়ার সময়, আপনাকে দেশের মানুষ বেতের নামাজ পড়ে না? কথা কয় না? বেতের নামাজের মধ্যে একটা দোয়া আছে, দেখেন আমার কথা আর আপনাকে বউলার ওই দোয়া এক হয়নি কি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। আপনি বলছেন যে আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, ভিক্ষা চাই, তারপরে কান ধরে বলছে অন্য নামাজে একবারে, আরে এটা 2 বার ধরিয়া বলছে আল্লাহ তো আমি ওলা না খুরুকা, তোমার আইনের সাথে আমি বিরোধিতা করবো না, কুফরি করবো না। যদি করে বিল কুফারে মুলহিক, I don't time will commit many should not to taking before, but action shall be just for living tension. তোমার আইনি প্রফেসর মিয়া এখানে গাছা খাও মক্তবের হুজুর নম্র। দেশকে আমরা স্বাধীন করেছি। আমি ইউনুসকে বলেছি, ইউনুসের বড় ভাই, ইউনুসের বড় ভাই আমার বন্ধু মানুষ। আমার 97 বছর বয়স। আমি 1966 MA পাস করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এর ফরেন কাইন্স ইউনিভার্সিটি থেকে আমি ডক্টরেট ডিগ্রি নিয়েছি। মানেটা কি? এটারে আল্লাহর আইন চলবে,
ভিতরে, আর শয়তানের আইন, মানব রচিত আইন, এই সমস্ত যারা বিচারপতি এবং যারা এই দেশের যারা পার্লামেন্ট, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দেব, তাদের চারটে দায়িত্ব, সে যে পার্টি হোক না কেন, সে যে দলই হোক না কেন। আজ 52 বছর আমরা দেশ স্বাধীন করেছি, পার্লামেন্ট, কোরআন আমার হাতে। আমি একজন শিক্ষিত মানুষ, আমি একজন ইউনিভার্সিটি প্রফেসর মানুষ, আমার সামনে ধোকা দেওয়ার কায়দা নাই। ধোকা দেবা ইংরেজি আমরা পড়াই, ছেলেদেরকে ব্যারিস্টার বানাই, সেখানে আপনার আল্লাহর আইন সেখানে নাই। আল্লাহ বলছেন, আমি মুসলমানদেরকে যখন ক্ষমতা দেব, তারা 4টি জিনিস পালন করবে। একটু হাত ওঠা, এই সব জনগণ কয়টা? 1 নম্বর, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ বলছে, there are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is a all-taking power. আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দিব, 4টি জিনিস পালন করবে। আল্লাহর কোরআন আমার হাতে। আজ পর্যন্ত যারাই গেছেন, আল্লাহর কসম, কোনদিন নামাজের বিল পার্লামেন্টে প্রতিষ্ঠাতা করেনি। হয়তো কেউ আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলছে, কেউ নাহমাদুহু নুসাল্লি বলছে, কেউ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে পারেন না, বিসমিল্লাহির রহমানির রহিম হাসতি হাসতি বিসমিল্লাহ তাও তো শুদ্ধ করে পড়তে পারে না। আপনাদের কেমন লাগতেছে? গন্ধি কেবল স্টার্ট দিচ্ছে, কোরআন থেকে আনবো আর চালাবো। আপনারা, আমার একটা বই, এদেশে একটা কনস্টিটিউশন লেখছি, এই 5 মাস ধরে 307 পৃষ্ঠা। আপনাদের হোয়াটসঅ্যাপ থাকলে আমি পাঠাই দেবো আমার বইটার নাম জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, এ কমপ্লিট স্টাডি অফ দি কোরআনিক ল ডিফাইন ল, ডক্টর সৈয়দ নজরুল ইসলাম, the PhD London, excellence of the University in England. ইংরেজি লেখছে এই জন্য, তোরা বলছে মোল্লারাও লেখাপড়া জানে, মোল্লারাও রাষ্ট্র চালাবার ক্ষমতা তারা রাখে। বলেন, নামাজের বিল বাংলাদেশে পাস হয়েছে? এবার আমরা যারাই যাবেন, যে দলই যাবেন, আমি 70-90 বছর 9 মাস বয়স আমার, আর কখন এটি যাইতে আল্লাহ জানে। আপনাদের দুখান পায়ে ধরি, আপনারা যে দলই যান না কেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিয়ামতের ময়দানে এই মন্ত্রী এমপিরা আল্লাহর কাছে জায়গা পাবে না। তোমাদের এই দেশের মানুষ তোমাদেরকে অর্থাৎ সমর্থন দিয়ে, ইংরেজি বলা হয় ভোট, এইটা বোঝে, সমর্থন বোঝে না। কথা দেখবেন, ইলেকশনে ভোট হবে, এইটা বোঝে। অত ভোট শব্দটা ইংরেজি, আর বাংলায় কয় সমর্থন, এটা বেশি বোঝে না। আর রায়, এটা আরবি জিনিস, অত মাদ্রাসায় পড়ে না। এই দেশে যত প্রেসিডেন্ট আছে, যত রাষ্ট্রপতি আছে, মন্ত্রী আছে, কয়জন মন্ত্রী ছেলেরা কোরআনে হাফেজ? একজন হাফেজ আছে, দেখাইতে পারলে আমি 10,000 টাকা পুরস্কার দেবো। কোন রাষ্ট্রপতির ছেলে হাফেজ হয় না, মুহাদ্দিস হয় না। এই জন্য হুজুর বলেছেন, বাদাল ইসলাম গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে গরিবের মধ্যে, এবং গরিবের মধ্যে যাবে। আপনি যখন একটু টাকা পয়সা কামাই করিয়া, অর্থাৎ কষ্ট মষ্টে পাস করেন, তখন আপনার ছেলেকে পড়াবেন ক্যাডেট কলেজে, তারপরে রেসিডেন্সিয়াল কলেজে পড়াবে, কিন্তু মাদ্রাসা পড়াবে না। আর মাদ্রাসা যারা পড়াবে, তাদের চাকরির সময় এমন বৈষম্য থেকে করবে যারা চাকরি না। কথা বলেন না কেন? এই কথা বল, এক কথা বলবো, দাওয়াতের আমার ঠেকা নাই। আমার বাপ আমাকে আইনের উপরে লেখাপড়া করে ডক্টরের ডিগ্রি নিয়েছে, প্রয়োজন হলে আবার হাইকোর্টে বসবো। আর আমার সব ছেলে মেয়ে বড় হয়ে গেছে, কামাই সবাই চাচা, বিভিন্ন বড় বড় অফিসার, বড় বড় পদে রয়ে গেছে, অভাবও নাই বাবা, অনেক সম্পদ আছে। এখন আমার বুড়ি আর আমি একদিনই হটে যাবো, 1 বছর খাবো, এই জন্য কোন, আর আমি মানুষের তর্ক করি না। তাওয়াক্কালতু ইলাইহি উনীব। এবার শুরু হোক। এই পর্যন্ত খালি আপনাদের আমি কোরআনের ভূমিকা দিয়েছি। আল্লাহ যেন এদেশে
মুসলমানদের এখন আমাদের সুযোগ হয়েছে, এখন আর অনুমতি নিতে হয় না, থানায়ও যাইতে হয় না, আর ওই নেতাকেও 5 কেজি তেল দিতে হয় না। কথা বল না, আমার বয়সে ছোট, এখন কি আর তেল মাহাতি হয়? হায় হায়, আগে গেছি বক্তার বাড়ি কোথায়, বক্তা কি করে, মানে সে ওয়াজ করবো না ওই নিতার ভাল বাড়ি দেখবো, ওকে কোরআন হাদিস বলে যে বক্তা কি বলবে সে বেটা লেবড়া জানি নেই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, যারা আমার দিনকে অস্বীকার করেছে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। কার কথা? সূরা আরাফ 40 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এটাকে যারা অস্বীকার করলো, কাযযাবু, যারা মিথ্যা জানলো, এরপরে মিথ্যা জানার পর ঘাড় তেড়ামি করে ইসলামী রাষ্ট্র চাইল না, আমার দিন থেকে তকব্বরি করে ফিরে থাকলো, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আমি আল্লাহ তাদের জন্য আসমানের দরজা খুলব না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছে আল্লাহ তাআলা, ওরা কোনো দিনের জন্য জান্নাতে যেতে পারবে না। একটু আল্লাহকে হাত উঠায় দেখান, ওরা জান্নাতে যাইতে পারবে না। ওদের জন্য জান্নাতে যাওয়া এতটাও সম্ভব হয়ে পড়বে, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। কি দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছে, যেমন সূর্যের ছিদ্র দিয়া বড় একটা উটকে যেমন তার ভিতর ঢুকানো প্রবেশ করানো অসম্ভব, ঠিক আমার কোরআন যারা বিধান মানল না, কোরআনের আইনকে যারা অস্বীকার করলো, ওদের জন্য জান্নাতে যাওয়া অতটা অসম্ভব ব্যাপার, যেমন সূর্যের ছিদ্র দিয়া একটা উট গমন করা অসম্ভব। এগুলো কার? এগুলো আমরা হাফেজ সাহেবরা পড়ি, এগুলো তারাবির ময়দানে পড়ো। আমার ছেলে ইউনিভার্সিটি প্রফেসর মিশরে জামিউল আজহারে, আমার 7টা ছেলে, 19টা সন্তানের মধ্যে 4টা মরছে, 7 ছেলে, আমার 1 ছেলে ইউনিভার্সিটি প্রফেসর, আমি নিজেও। আর ওখানে যেদিন গেছি, 4 ইমাম মিশরের, আমিয়া ইমাম শফি রহমতুল্লাহ আলাইহির মসজিদ, সবচেয়ে বড় মসজিদ, এই মসজিদের ইমাম 4 জন ওর অ্যাক্সিডেন্টে মারা গেছে। সন্ধ্যের সময় আমি গেছেন, আমার বলছে আব্বা 4 ইমামই মরিয়ে গেছেন, নামাজ পড়াবে কেডা? বলে দে আমার আব্বা পড়াবে, যেহেতু আমি হাফেজ মানুষ। হোসনে মোবারক মিশরের প্রেসিডেন্ট, ওনার ছেলে ইয়াকুব মোবারক, উনি আমাকে বলতে, তালহিনা সৈয়দ আনতে শফি ইন্নামা জুইল আল ইমাম লিউতাম্মা ফি হাযাল মাসজিদ। বলছে নাম فلدت لكم إلا أزباتم من البنغلاديش أن استستتم بالإنساء حتى أبلغنكم من الوعدة। আমি 7 রকম আরবি ভাষা বলতে পারি। আরে তোরা বলছি লাকিত আলহামদুলিল্লাহ হামদান মা'আ আও শুকরান। আমি তখন আমার ছেলেকে বললাম, তুই তো হাফেজ, পিছনে থাকিস বাদান, আমি তো জানি করছি আমি একটু পড়বো, তাও সুযোগ পাই নাই। আমাকে আসরের সময় বলছে, আমার বৌমারে কলাম যে মা আমার কোরআন শিফটে তোমার আছে, কাব্বা নেন। নেওয়ার পরে আর কি 4-5 বার বললাম, যেখানে অত ভুল টুল না যায়। যাওয়ার পরে আলহামদুলিল্লাহ হাফেজ মানুষ একটু দেখার পরে পড়ছি একেবারে, সে আড়াই ঘন্টা এক পারা, 2.5 ঘন্টা এক পারা 20 রাকাত নামাজ পড়ছি, এরপরে 3 বার 2.5 ঘন্টা শেষ হয়ে গেছে।
ওরা এই গলা তো শোনে না, ওই হুজুরদের গলা বাঙালি গলা, বাঙালিদের গলার মধ্যে মিষ্টি আছে। যেরকম আল্লাহু আকবার। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا ওরে বাবা, ওই প্রেসিডেন্টের ছেলে আমার চড়াই ধরে আমার ছেলেকে বলছে আপনার আব্বা, বলে বাবা পুরো তো সাংঘাতিক। আপনারা জানেন 1913 সালে, ইংরেজি 2013 সাল থেকে এই যে 25 সাল পর্যন্ত আল্লাহর কোরআন আমার হাতে, বাংলাদেশে যতবার প্রতিযোগিতা হয়েছে প্রত্যেক বছরে ফার্স্ট হয়েছে বাংলাদেশে। আমরা কথা বলেন না এখন কোরআন শরীফ মাদান, এই বাংলাদেশের ছেলেরা কিছুদিন আগে সাদে আহমদ তাকরিমকে 1 লক্ষ টাকা দিয়েছিল ইসলাম ফাউন্ডেশন ডিজি। তা আমি টেলিফোন লন্ডনের থেকে আমার মাইয়ের বাসাতে বললাম 1 লক্ষ টাকা উঠাই নেন, ও আমি দেবানি, 2 লাখ দেবো আমি। ক্রিকেট খেলাকে দাও কোটি কোটি টাকা, আর কোরআন প্রতিযোগিতা করে সারা পৃথিবী 2013 থেকে এই পর্যন্ত ফার্স্ট হয়েছে। তাদেরকে এতদিন দেই নেই, এবার ঠেলাই বলিয়া ইউনুসরে কইছে, ইউনুস তুমি তো সুদের উপর নবেন পাইছ, ওটা আমি দিয়ে দেবানি। আমি ফকিন্নির বাচ্চা না, ঢাকা মিরপুর আমার 2.5 বিঘা জায়গা আছে। হ্যাঁ, কি মনে করছ? আমার নিজের ছোট ভাই মেজর জেনারেল, আমি এই টাকা বললাম তুমি নাও, ইনশাল্লাহ। আমাদের দেশের মাওলানা সাপরানে 2টি ওয়াজ করে না, একটা ওয়াজ অর্থাৎ পর্দার ওয়াজ করে না, আর একটা হলো সুদের ওয়াজ করে না। আল্লাহর হাবিব বলেন, যদি কেউ সুদ খায়, যদি কেউ সুদ খায় কি পরিমাণে নাকি হবে, গোনা হবে। যদি 70 বার, যদি 1টি পয়সা সুদ খাইলে 70টা গোনা হয়। 70টা গোনার সবচাইতে ছোট গোনা হলো নিজের মার সঙ্গে জেনা করা। এখন মৌলবীর এই ওয়াজ করে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন 10,000 মূর্তিকে, মাঝে মূর্তিকে যখন ভাঙিয়ে ফেলল, ফারাকা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। উলামা কেরাম যারা আছেন, যদি কোরআনের বাইরে যায় দাঁড়িয়ে আপনারা আমাকে প্রতিবাদ করবেন। আল্লাহ কোরআনে বলেন, আয়াত নম্বর 93, ফারাকা আলাইহিম, বাজান আমার সাথে বল, ফারাকা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। এটা কার কথা? আল্লাহ বলেন আমার ইব্রাহিম, দরাবা মানে মারা, আর ইয়ামিন মানে ডান হাত। আমার ইব্রাহিম বাড়ি যে কুরন ছিল কোঠার, এই নিয়ে রাত্রি অন্ধকারে সব ভাঙ্গে ফেলছে। সকালবেলা নমরুদ তার বাসভবন থেকে আসতেছে, বলে ইব্রাহিম এই দিকে আসো, এইগুলোকে ভাঙছে। তখন জবাব দিয়েছে কোরআন শরীফ দিয়া, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। আপনারা একটু জোরে বলেন, আল্লাহর কথাকে বলতে আমার মুখ বন্ধ করব? এই মুসলমানের বাচ্চারা জোরে বল, এটা কি আমার কথা না আল্লাহর কথা? এদেশের মন্দির পাহারা দেওয়ার জন্য আমাদের ট্যাক্সে খাওয়া, ট্যাক্সের টাকা দিয়ে
পুলিশদেরকে বেতন দেওয়া হয়। তারা দেখবে আমরা অন্য জাতিকে আমরা গালি দিতে চাই না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ, কোন ধর্মকে গালি দেওয়া যায় না, এটা আল্লাহ নিষেধ করেছে। কিন্তু তাদেরকে তোমরা পাহারা দেবে কেন? এটা এই কোরআনের, যদি ইসলামী রাষ্ট্র হয় যারা এই কাজ করেছে তাদের আইনের আওতায়, হাদিসে আছে তাদের 10 চাবুক মারতে হবে। বুড়োরে দেখিস তোরা কি করিলি, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি, তোরা কি করিলি, আল্লাহর কোরআন বাদ দিয়া সেখানে মন্দিরে গীতা পাঠ করিলি। তাহলে কোরআনের আয়াত তোরা কি করলি? আল্লাহ রাব্বুল আলামিন দেখিস না গা ওয়ালা বাল ফালাহু কবীরুহুম মানে বড়, কবীরুহুম মানে কি বড়, হাদা এটা, ফাসআলু জিজ্ঞাসা করো, হুম তাদের, ইন কানু ইয়ান্তিকু। 7 বছরের ছেলে, এই যে জাতির পিতা, জাতির পিতা বলেন না ইব্রাহিম, যে কোনো লোক জাতির পিতা হতে পারে না। দি নেশন অফ ফাদার অফ মুসলিম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। একটু কমতে দেখি আপনারা নেতা ভাই যারা আছে, আবেজাবের লোক নেতা হতে পারে না, জাতির পিতা হতে পারে না। দি নেশন অফ ফাদার অফ মুসলিম, দি প্রফেট হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমি পর্দা সেতু দিয়ে আমি লন্ডন থেকে আসার পরে আমার স্ত্রী তো দাদি, 80 বছরের দাদি, আমার 97। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, স্যার একটু দাঁড়াবো, দেখি কি এলো তোর দাদি। তোমার দাদি বলতেছে, মাওলানা সাহেব দেখেন এই যে ব্রিজের উপরে এই কালি দিয়ে মুছে ভাই সুন্দর একটা জিনিস নাম রাখছে, এই ড্রাইভার রাখ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। আপনারা যদি কেউ পদ্মায় সেতু না যেয়ে থাকে, আমি চাহা দিতে পারবো না, তোরা দেখি আমার দাদা যদি ভুল কই তাহলে আর আমার আর কোনোদিন দাওয়া দিস। বাংলাদেশে পদ্মা সেতু না, এই পদ্মা সেতুর পূর্ব পারে বাজান একেবারে কালি দিয়ে লেখা আছে, আপনার দেখেন যদি মিথ্যে কথা বলিনি, লেখা আছে জাতির পিতা। এটা আমার সাথে হাত উঠা, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমার দিলটা খুশি হইয়া আমি গাড়িতে লাফ মারিয়ে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলছি। তুই পুলিশ এসে কয় হুজুর কি কন? আমি খুশিতে আল্লাহু আকবার বলছি। তোর আমার অ্যারেস্ট করবি? না হুজুর আমিও নামাজ পড়ি, ওই যে টাকা সে চিনতে পিছি। যারা বলেন জাতির পিতা কেডা? দাদা একটু সাবধানে একটু, আমি বুড়ো মানুষ, আমারে ইউ হেল্প মি, জাতির পিতাকে 2 হাত উঠোই এবারে দেখাবি, নাহলে মনে করো তুই ওই গুরু বিল্লু। দেশ এবং প্রবাসী জাতির পিতা কেন হলো এই আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছে। ইব্রাহিম বাজান আমার সাথে একটু আনন্দে, ইব্রাহিম নমরুদকে বলছে, স্যার এই যতগুলো মাটির মূর্তি ভাঙ্গে কে বলছে, এই বড়টাকে জিজ্ঞাসা করেন, ওই বলে দেবে। তখন ওই কি মাটির মূর্তি কি কথা বলতে পারে? আল্লাহুম্মা আমিন, যখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান দিচ্ছেন ইব্রাহিম। 7 বছর ছেলে, আমি আল্লাহ তোমার এই আমলে তোমাকে আমি মুসলিম জাতির পিতা ঘোষণা দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহর কথা বলতে আপনাকে মনে ভয় লাগছে নাকি? আমারে যদি জেলেও দেয়, মারিয়ে ফেলায়, আর মারিয়ে ফেলায় কয়দিন দেবে? 97 বছর বয়স, আমার দুনিয়া সুখ শান্তি সব হয়ে গেছে। সাওয়াল মাইয়া 19টা সামনে জন্মাইছি। কেমন দেখি বুড়ো বুড়ো, এখনো মনে হয় কোরআন শরীফ চা খাইনে, মনে হয় 14 বছরের ছেলে ওয়াজ করতেছে। এই যে আমার বাগান এরকম অনেক ছোট,
জাতির পিতা কেডা? আমি আসতে কব, তোরা জোরে কবি না না কেডা? হযরত ইব্রাহিম। এতে মনে দুঃখ পাইছেন নাকি? মিল্লাতা জোরে মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর তোমাদের নাম রেখেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান। যখন আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইউহাবাত নাফসাহা লিন-নবী ইল আরাদান নাবিয়্যু আয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআন ভালো লাগে না? কোরআন পড়েন, নিজেও পড়েন। দুনিয়ায় আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন দুনিয়ায় যারা যাবে আমি তাদের দুনিয়ায় দেব, আখেরাতে তাদের কিছু দেব না। আর যারা আখেরাত যাবে আমি আল্লাহ দুনিয়াও দেব আখেরাতও দেব। ওয়ালান নাজিদালাহুম আবাদা ইন কানাত লা তুআদ্দানা লাহু। হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহর ওয়াদা সত্য। এটি যখন আল্লাহর ওয়াদা, যখন আল্লাহর ওয়াদা, আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আমি মিশরে তুর পাহাড়ের থেকে আসতেছি, এরপরে আমার ছেলে বলে আব্বা এই ফিরাউনের লাশ দেখবেন। তো দাদেরই কালাম বুড়ি যাবা। আমার পেটে ছেলে ইউনিভার্সিটি প্রফেসর, আমি যাবো না? তুমি কি কও? আসো আসো। দেখি বুড়ি মানুষ শক্ত হয়ে গেছে, এখন দাঁড়াইয়া মনে মনে বসে, পুলিশ আছে ওই জায়গা প্যারামিডি। মনে মনে বললাম আরে ফেরাউন, আমার খোদা থাকতে তুই নিজেই শ্রেষ্ঠ রব হিসেবে তুই ঘোষণা দিছিলি, যদি পুলিশ না থাকতো তোর মুখে আমি মুতে দিতাম। আর আমাকে আজারি সাহেব বলছে চাচা কেমন আছো? আমি মিজানুর রহমান আজারি বলছে তুইও বসে। মিজানুর রহমান আজারি যে প্রিন্সিপাল দারুন নাজাতের আবু বকর আমার ছাত্র। বুড়োরে দেখেছ? বর্তমান ঢাকা ডেমরা দারুন নাজাতের যে প্রিন্সিপাল শর্ষিনা নামাজ দ্বারা পড়ছে আমার ছাত্র। আমি শর্ষিনা যখন মুহাদ্দিস ছিলাম, আমি শর্ষিনা মাদ্রাসা মুহাদ্দিস, আমি ওই জায়গার লবণ পানি আমার টেকে না শরীরে। আব্বা বলছে তুমি চলে যাও। আল্লাহ এরপরে আল্লাহ মঞ্জুরি হয়েছে, আমি মদিনা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম। যেরকম আলহামদুলিল্লাহ 12 বছর ওই জায়গায় আমার এক সন্তান হয়। যেরকম আল্লাহ বুড়িরই ওইখানে একটা ফুটো হয়েছে বাচ্চা। এই জন্য সন্তান বেশি বানাবেন। হুজুর বলছেন তাসাব্বিসুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরি বিকুমুল উমাম। তোরা আমার সাথে যে কথা কইছিস না, একটু দাঁড়িয়ে দিবি না, না তাকিয়ে কই বুড়ো কি কোষ নাই। হুজুর বলছেন বেশি সন্তান যে ঘরে হয় সেই ঘরের মেয়েরা স্বামীকে অন্য ঘরের থেকে 33.18.25% বেশি ভালোবাসে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। যারা সন্তান বেশি হয় ওই ঘরে বিয়ে করবেন। আর একটা করলে না যায় হবে না, তবে মহব্বত এবং সুখ শান্তির দিকে প্রায় 0.18 নেমে আসবে বলে সাংবাদিকরা মনে করেন। হুজুর বলছেন বেশি সন্তান যে যারা হয় সেই মেয়েদের আজ পিচ এফেক্টেড। ইংরেজি বললাম, বাংলা বলবো না, বুঝে ফেলাবেন ওই নাকি বুঝে ফেলাম।
আগে হয়ে গেছে আর দরকার নাই, কিন্তু সামনে যারা বিয়ে করবি একটু একটু বিয়ে করার সময় দাদার কথাটা একটু আমল কর, পরে তোর একদিন ফোন করবি যে দাদা বুড়ো তুই ঠিকই করেছিলি। হুজুর বলেন তাসাদ্দিসুল ওয়াদুদ আল ওয়ালুদা ফাইন্নি মুকাসিরি বিকুমুল উমাম, আমার উম্মত বেশি বাড়া, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গর্ববোধ করব। যখন আল্লাহু আকবার, হ্যাঁ তখন যখন আল্লাহু আকবার। হুজুর চিঠি দিলেন, আমাকে তো সে যে তাবলীগ কথা বলে, আসল এইটা তাবলীগ বলা যায় না, এটাকে দ্বীনি তালিম বলা যায়। আমাকে দেশে তাবলীগ জামাত বলে না, এটা তাবলীগ জামাত বলা যায় না। তাবলীগ জামাত বলতে গেলে গোটা কোরআনের যত আয়াত আছে, ফামা বাল্লাগতা রিসালাতাহু, হুজুর যখন এই আয়াত নাযিল হয় হুজুরি 17টা চুল পেকে যায়। সাইয়্যিবানি সূরাতুল হুদ, হাদিস তিরমিজি শরীফের হাদিস। হুজুর বলছেন এই সূরা আমাকে বুড়ো বানায় ফেলেছে। হুজুরের কাছে নাযিল হলো কি যে ফামা বাল্লাগতা, আপনার কাছে যা নাযিল করছে মানুষের কাছে দেন। হুজুর মুশরিকদের কাছে, কাফেরদের কাছে চিঠি দিল। শুধু একজন খ্রিস্টান বাদশা রাষ্ট্রপতি হলো, তিনি হলো বাদশা নাজ্জাশী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা করছে, গায়েবে জানাজা। 2 নম্বর জানাজা করছে আল্লামা মওদুদী, যার পরামর্শে মদিনা বিশ্ববিদ্যালয় হয়েছে। আমি তখন ইউনিভার্সিটি প্রফেসর। মওদুদীর এই দেশের মানুষ কয় হয়ে যায় এই দোষ ওই দোষ, তুমি রাখান তাফহিমুল কোরআন লিখে দাও, কিরম লাগে। 3 নম্বর এই দিক টাকা, আর 3 নম্বর আল্লামা সাইদি। আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, কাবা শরীফে আল্লাহ রাসূলের থেকে এই পর্যন্ত মাত্র 3 জন ব্যক্তিকে জানাজা হয়েছে। 1 নম্বর বাদশা নাজ্জাশী, হুজুর নিজে করেছে। এরপরে প্রায় 1380 বছর পরে আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি। আর 3 নম্বর আমার ছেলে ইউনিভার্সিটি প্রফেসর, আমি ওই দিন ছিলাম, যেরকম আল্লাহু আকবার, আমি 13ই আগস্ট গেছি ওখানে। আর 13, 14, 15 আল্লামা সাইদির, আল্লামা আব্দুর রহমান সুবাইসি, যিনি কাবা শরীফের প্রধান ইমাম, আল্লামা সাইদির গায়েবে জানাজা হয়েছে। 3 জন। আল্লাহর সৌভাগ্য, আমার সৌভাগ্য হয়েছে, আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তি রাজশাহী ইউনিভার্সিটি সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর বারী সাহেব, আল্লামা দেলার সাইদি এবং আমাকে আল্লাহ তাআলা 3 জন ব্যক্তিকে কাবা শরীফের মধ্যে আল্লাহ ঢোকার অনুমতি দিয়েছে। বাংলাদেশের কোন রাষ্ট্রপতিকে কাবা শরীফের মধ্যে ঢুকইনি। কাবা শরীফের মধ্যে যেদিন ঢুকলাম, আমার মনে উজাড় করে, কাবা শরীফের মধ্যে 4টে খুঁটি আছে, চারদিকে ঘুরে নামাজ পড়তেছি আর আয়াত পড়তেছি, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওলামা ভাইরা চোখের পানি ফেলেন। আল্লাহ বলছেন আমার ঘরে আইছে, তোর মন যে দিক চায় সেই দিক থেকে নামাজ পড়। কাবা শরীফের ভিতরের কোন দিকের প্রশ্ন হয় না। সাইদি সাহেব, আমি ডক্টর বারী সাহেব 3 ভাইতে কান্নাকাটি করছে যে আল্লাহ আমরা নরম, আমাদের এখানে কোন আশারই কথা না, কিন্তু বাদশা আমাদের কেমন দয়া করলো। এ দয়া বাদশা করেনি, এ দয়া করছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। একটু হাত উঁচু করে জোরে কোন আল্লাহ। সেই সাইদি সাহেব, আমি এর বিচার হবে পার্লামেন্টে। আমরা যখন যাব, কোন ডাক্তার ইনজেকশন দিয়েছে সব অ্যাড্রেস আমার জানা আছে। ওই একটা আল্লামা সাইদিকে ফাঁসি দিয়েছিল, আর ওলের বিসি গলাই দিয়েছে। কথা কইছিল, এই যে দেখছি, এই যে কোন জায়গায় ডাব দিছে, মানে পলাইতে পারবো না, পলাইতে পারবো না। কোথায় যাবা? আনতানফুসু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। ওই আমি কাদের মতন ওই গান গাই না, আমি কোরআন যে বলি। আল্লাহ বলছেন আমার দুশমন হলে আনতানফুসু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আমার। আল্লাহ বলছেন পালাবি কোথায়? যারা যারা এই ওলিগুলোকে হত্যা করছে, আল্লাহ যারা মরে গেছে। নিজামী সাহেব আমার শ্বশুরের ছাত্র, শিবপুর তহা মাদ্রাসা, পাবনা তহা মাদ্রাসা, অর্থাৎ যখন ফাজিল পড়ে আমার শ্বশুরি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন।
সেই লোক তখন ছোটবেলায় মানুষ মন্ত্রণালয় থেকে অমিয়া টাকা বাঁচলেই দেয় না, আর আল্লামা এসে নিজামতির রহমান নিজামী কৃষি মন্ত্রণালয় থেকে যে টাকা ছিল সচিব রকিব আমাকে বলছে, স্যার আমি তো এখানে সচিবালয় চাকরি করে আগে রংপুরে ডিসি ছিলাম, কিন্তু এইরকম মন্ত্রী দেখে নেই যে টাকা বাঁচলি সেইকে আবার ফেরত দেয়। আমি চাই আল্লাহ দেশে যারা এবার নতুন সরকার হবে আমি তাদের দুইখান পায়ে ধরি। আমি এমপি হতে চাই না, আমি এদেশের একজন মামুর হতে চাই, আমি আমির হতে চাই না, আমি মামুর হতে চাই, আমি ইসলামী রাষ্ট্রের একজন প্রজা হতে চাই। হাত ওঠে না কেন? হাত ওঠান মুসলমানের সন্তান তোরা। আমি কোন রাজনীতি করি না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন এদেশে একটা ইসলামিক কোরআন একটা পার্লামেন্ট হোক, সে যে দলই যাক না কেন আমি তাদের পায়ে ধরি। যে দলই আপনারা গঠন করবেন সরকার, তাদের কাছে আমার অনুরোধ রইল যেন নামাজের বিলটা আসে, তাহলে আপনারা কিয়ামতের ময়দানে এই আয়াত অনুযায়ী নাজাত পাতে পারেন। এটা পাইয়া যাবেন তা বলেন ফাসা আইয়াকুনা মিনাল মুহতাদিন। মামা দেখছেন কি পেঁচ মারিয়ে দিছি। এবার ওয়াজ চলুক, যে ওয়াজটা করছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগের জামাত আমাদের দেশে মাওলানা ইলিয়াস সাহেব যে তাবলীগ করেছে, মামা এদের ও বই তো তোমরা পড়ো না, আয় বুড়োর কাছে শোনো। তাবলীগ জামাতের বই লিখেছেন মাওলানা ইলিয়াস সাহেব। উনি কি লিখেছেন? আপনি ফরমায়া কে ইস তাবলীগ কা তরিকা ভি মুস পর খওয়াব মে মুনকশা হওয়া। এর মানে অর্থ হলো যে আমি দিল্লি বসে আছি মসজিদে, আর ওই সময় আমি স্বপ্ন দেখছি যে তুই তাবলীগ খুলে ফেলা। কোন ওলি আল্লাহর কোন মুহাদ্দিসে স্বপ্ন দিয়ে শরিয়াত দলিল হয় না। লাইসা বি হুজ্জাতিন, নবীদের স্বপ্ন দলিল হয়। যেরকম নবীদের এই যে আমরা গোশত খাই, এই যে কুরবানি গোশত খান না আপনারা, কথা হয় না, গরু না খান, ছাগল খান, ছাগল না খান, একটা তো খান। তো আল্লাহ পাক এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বড় বিবিকে নিয়ে সালমান গ্রিট অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পাশে সালমান গ্রিট এই পাড়ায় উনি বসত করতেন। আল্লাহ পাক আমার সুযোগ দিয়েছে, আমি জর্দান ইউনিভার্সিটি যখন প্রফেসর ছিলাম, অনেক ইহুদি ছাত্র আমাদের ইউনিভার্সিটি, তো ওরা বলছে স্যার আমরা আমাদের মুরব্বী আপনি আসেন। আমি গেলাম বাইতুল মুকাদ্দাসের পাশে, সর্বপ্রথম কবরটা ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহু আকবার। ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি, মিরাজের রাতে আমার রাসূল দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি কবরের পাশে নামাজ পড়তেছে, হযরতে মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। আল আম্বিয়া ও আহইয়াউন, বলো আল আম্বিয়া, যখন আল আম্বিয়া ও আহইয়াউন ইসাল্লি ফিহিম কুবুরিহিম ইসাল্লুন। আল্লাহর হাবিব বলেন নবীরা মরার পর আলমে বরজকে তারা তাজা থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়তেছেন, মুসা পড়তেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম নামাজ পড়তেছেন। অবশেষে আমি সকল নবীদের ফামামতুম, হুজুর বলেন মুসলিম শরীফের হাদিস, আমি ইমামতি করে নামাজ পড়লাম। উনি যখন মক্কা শরীফে আসলো, হযরত আবু বকরকে হুজুর বলেন আবু বকর আমার মেরাজ হয়েছে। আবু বকর বললেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন। আবু জাহেল ওই জায়গায় দিয়ে হাঁটিয়েছিল নরবিশ্বাস, সকল মক্কা শরীফের সকল নেতা খেতাকে ডাকে বলে মুহাম্মদ এতদিন বলছে মানে নিয়েছি, গতকাল সন্ধ্যার সময় তার সাথে দেখা, আর রাজগুড়া বাইতুল মুকাদ্দাস 800 মাইল, কাবা শরীফ থেকে 400 মাইল, মসজিদে নববী থেকে উত্তর দিকে বাইতুল মুকাদ্দাস আরো 800 মাইল দূরের থেকে এক রাতি ঘুরে আসলো। এতদিন যা বলছে আজকে ধরা খাইছে। আমি ছাড়িয়ে দিচ্ছি, আপনারা কিছু কথা বলবেন। যেমন বাইদি ভাই বলে ফেলিছে না, কায়দা নাই, আপনারা খুশি নেবে খুশি, আমি কি মানে তারপরে আমি ইচ্ছে কবার মজা না মানে হয়ে যাও। এইবার আবু জাহেল বলতেছে, আবু জাহেল কিন্তু হুজুরের চাচা না,
আমাদের দেশে মৌলবীরে না জানিয়া আবু জাহেলের নাম হলো আমর বিন হিসাম, যেরকম কি অর্থাৎ মেথরের ছেলে, হিসাম বলা হয় মেথরকে, আর ওর নাম হলো আমর, আমর বিন হিসাম। আর হুজুর রাগিয়া তার দুর্নামে উপাধি দিয়েছে, পিএইচডি দিয়েছে আবু জাহাল। আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ, মানে এত কিছু বলার পরও যে বোঝে না, তাই বলছে যে তুই জাহেল। এবার বলছে ঠিক আছে, মক্কা শরীফের যে লোকগুলো বাইতুল মুকাদ্দাসে যায় আসে বারবার, সেই মুরব্বীকে নিয়েছে। হ্যাঁ মোহাম্মদ, তুমি তো কোনোদিন আগে যাও নাই? বলে যাই নাই। বলে তো বাইতুল মুকাদ্দাস কি আছে তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন, আমার দিক তাকা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বাইতুল মুকাদ্দাসকে আমার রসুলের সামনে হাজির করেছে। এটা হাত কানুছে বলবেন না নবীজির শানে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনটাকে ধরে মক্কার কাছে আনছে। তখন বলতেছে এখানেই কয়টা দরজা আছে, এই রং এই কাতার। ওখানে যারা গেছে তারা বলতেছে ফাআম্মারহুম ইহদিয়াইতুহুম ক্বাদ ক্বালাবতু আযা। হাদিস শরীফের মধ্যে আসছে, এটা কোরআন না। আল্লাহর নবী বলেন আমি যখন বলে দিলাম তখন 500 মুসলমান আমার, 500 ইহুদি খ্রিস্টান আমার কাছে মক্কা অর্থাৎ কি হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, ইজাজাত আমার আপনার কাছে যখন আসে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইদা জাআকাল মুমিনাত, পুরুষ চলে গেছে, যারা দিনদার মহিলারা আপনার কাছে যদি আসে। সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, আপনার কাছে যদি দিনদার মহিলারা আসে তাদেরকে আপনি বায়াত পড়াই দেন। ইয়া আইয়ুহান নবী ইদা জাআকাল মুমিনাত, যেরকম আল্লাহ আকবার। এই জন্য যারা বায়াত না হয়ে মারা যাবে, হুজুর বলছেন তারা জাহেল অবস্থা মারা যাবে। এই জন্য আমরা এসে বায়াত গ্রহণ করব। আমরা যেন কোরআন আমাদের বুকে পার্লামেন্ট, যেন আমাদের কোরআনের পার্লামেন্ট হয়। কথা বলে বলিস না কেন? তোদের কি হয়েছে? ভুল কইতাছি? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে, মদিনাতে কোথায় লুকাইলে তামাম জাহানকে তুমি এতিম সাজাইলে। এখন আমার বাজানটা কথা বলে, বলবে আমি একটু টাইম খাই বেড়াইছি বাজান, আমার মাফ করে দিও। হ্যাঁ জানেন আমার বাজান কথা কবে, সব বাজানে কথা কবে, এরপরে আমার বাজান তুমি কথা কও শোনা।